আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব ডিগ্রি নিয়ে। ডিগ্রি নিয়ে আলোচনা করব। ডিগ্রি বা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলে। ডিগ্রির আরেকটি নাম হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনা। ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা। চলুন ডিগ্রি আলোচনার পূর্বে জেনে নেওয়া যাক হোয়াট ইজ ডিগ্রি। হোয়াট ইজ ডিগ্রি আমরা আগে জেনে নিব ডিগ্রি কাকে বলে। ডিগ্রি ইজ দ্য কম্প্যারিজন অফ comparison of adjective and adverb. Degree is the comparison of adjective and adverb. অর্থাৎ ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কম্প্যারিজন বা তুলনা। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কি কম্প্যারিজন এবং বা তুলনা বলে এটাকে। তাহলে ডিগ্রি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কম্প্যারিজনকে ডিগ্রি বলা হয়। তো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কম্প্যারিজনকে কী বলা হয়? ডিগ্রি বলা হয়। ডিগ্রি অফ কম্প্যারিজন বা এই তুলনার যে মাত্রা, ডিগ্রি অফ কম্প্যারিজন তিন প্রকার। ডিগ্রি অফ কম্প্যারিজন আর অফ থ্রি কাইন্ডস, বা ডিগ্রি অফ কম্প্যারিজন তিন প্রকার, থ্রি কাইন্ডস। এই যে ডিগ্রি মানে হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তুলনা, এটি হচ্ছে ডিগ্রি। ডিগ্রি অফ কম্প্যারিজন তিন প্রকার। এক নম্বরে আমরা যেটা জানি, সকলেই মনে হয় জানি, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। নাম্বার টু, কম্পারেটিভ ডিগ্রি। এবং নাম্বার থ্রি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডিগ্রি। তো প্রথমে আবার বলে নেই, ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কম্প্যারিজন বা তুলনা। এই ডিগ্রি অফ কম্প্যারিজন তিন প্রকার। যেমন হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তা আসুন জেনে নেওয়া যাক এই পজিটিভ ডিগ্রি কি, কম্পারেটিভ ডিগ্রি কি এবং সুপারলেটিভ ডিগ্রি কি। পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে কোনো সেন্টেন্সে, অ্যাডজেক্টিভ সাধারণভাবে বসবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কোনো তুলনা বোঝাবে না, শুধু সাধারণ দুষ্গুণ যেটা বসে সেভাবে এখানে অ্যাডজেক্টিভ বসবে, সাধারণভাবে বসবে। এ হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে চলুন কম্পারেটিভ ডিগ্রি কি। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ যখন দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাবে। কম্পারেটিভ ডিগ্রির কাজটা কি? কম্পারেটিভ ডিগ্রির কাজ হচ্ছে দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা প্রকাশ করবে বা তুলনা বোঝাবে, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে, অর্থাৎ কোনো তুলনা প্রকাশ না করে সাধারণ দুষ্গুণ এই আকারে বসে, তখন সেটাকে আমরা কী বলবো? পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যখন অ্যাডজেক্টিভ দুই বা ততোধিক ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা প্রকাশ করে, তখন সেটাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। হ্যাঁ। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যখন এই তুলনায় যখন দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর মধ্যে হয়, তখন সেটাকে বলে সুপারলেটিভ ডিগ্রি। দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা, অর্থাৎ এই যে কম্প্যারিজন অথবা ডিগ্রি অফ কম্প্যারিজন, তিন প্রকার ডিগ্রি অফ কম্প্যারিজন। পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ সাধারণভাবে বসবে কোনো সেন্টেন্সে, কোনো তুলনা প্রকাশ করবে না। কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে অ্যাডজেক্টিভ যখন তুলনা প্রকাশ করে, তখন সেটাকে কম্পারেটিভ ডিগ্রি বলে, অর্থাৎ বিটুইন টু পারসন অর থিংস। অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা প্রকাশ করে, তখন সেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি
বলে থাকি। তো চলুন এই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির 3টি উদাহরণ দিয়ে আমরা বিষয়টুকু আর একটু ক্লিয়ার করে নিই। যেমন এক্সাম্পল যদি দিই, পজিটিভ ডিগ্রি এক্সাম্পল, এই পজিটিভের এক্সাম্পল যদি দিই আমরা, তাহলে এটা হবে যেমন রাকিব ইজ গুড বয়। একবার ইজি একটা এক্সাম্পল দিলাম, রাকিব ইজ এ গুড বয়, গুড বয়, রাকিব ইজ এ গুড বয়। যেমন এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, এই অ্যাডজেক্টিভ সাধারণভাবে বসছে এখানে, রাকিবের একটা গুণকে বোঝাচ্ছে, এটা কারোর সাথে কোনো তুলনা বা কম্প্যারিজন প্রকাশ করে নাই। কিন্তু যদি কম্পারেটিভ ডিগ্রির এক্সাম্পল দিই, এই সেন্টেন্সটাই যদি কম্পারেটিভে নিয়ে আমরা বসাই, তাহলে বসবো এরকম, বসবে দুইজন ব্যক্তি লাগবে, রাকিব ইজ এই অ্যাডজেক্টিভের পজিটিভ থেকে এখন আমাদের আসতে হবে কম্পারেটিভ ফর্মে। প্রত্যেকটা অ্যাডজেক্টিভের 3টি ফর্ম থাকে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কম্পারেটিভ ফর্ম ইউজ করবো। তাহলে গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, রাকিব ইজ বেটার। এবং প্রত্যেকটা কম্পারেটিভ ডিগ্রিতে দেন ব্যবহার করতে হয়, রাকিব ইজ বেটার দেন। যেহেতু এটা দুজনের মধ্যে তুলনা প্রকাশ করবে, দুজন ব্যক্তি, তাহলে একটা ব্যক্তি আমরা পেয়ে গেছি রাকিব, তাহলে দ্বিতীয় ব্যক্তিটি আমাদেরকে নিতে হবে যে কোনো একজন ব্যক্তি, যেহেতু ব্যক্তির সাথে ব্যক্তি, তাহলে রাকিব ইজ বেটার দেন রতন, রাকিব ইজ বেটার দেন রতন। যদি এই গুড দিয়ে বা এই অ্যাডজেক্টিভেরই আমরা সুপারলেটিভ ডিগ্রিতে যাই, তাহলে রাকিব, এই সেন্টেন্সটা কীভাবে লিখবো, রাকিব ইজ দ্য বেস্ট। গুডের কম্পারেটিভ বেটার, আর সুপারলেটিভ ডিগ্রিতে গুডের সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হবে বেস্ট, রাকিব ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাকিব ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই হচ্ছে ডিগ্রির এক্সাম্পল, 3 প্রকার ডিগ্রি এর এক্সাম্পল। অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে আমরা অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম ইউজ করব, কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ইউজ করব। এই হচ্ছে ডিগ্রি এবং এর ক্লাসিফিকেশন। তো আমাদের পড়তে হবে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ, অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। এই জিনিসগুলো আমাদের কিভাবে ট্রান্সফর্ম করতে হয়, কীভাবে একটি ডিগ্রি থেকে অন্য একটি ডিগ্রিতে আমরা ট্রান্সফর্ম করব, সেটা জানতে হবে আমাদের। এগুলো জানার পরে আমাদের ডিগ্রি কয়েকটি বৈশিষ্ট্য জেনে নিতে হবে, আমাদের কিছু ডিগ্রির বৈশিষ্ট্য জেনে নেওয়া দরকার। তো চলুন জেনে নেওয়া যাক ডিগ্রি পরিবর্তনের নিয়মটুকু বা এর বৈশিষ্ট্যগুলো কী কী। তো চলুন জেনে নেওয়া যাক এই 3 প্রকার ডিগ্রির কী কী বৈশিষ্ট্য রয়েছে। যেমন পজিটিভ ডিগ্রি, এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে, এই পজিটিভ ডিগ্রিগুলোতে সাধারণত আমরা নো আদার অথবা ভেরি ফিউর ইউজ দেখতে পারবো। এবং নো আদার যখন কোনো পজিটিভ ডিগ্রিতে থাকবে, তখন সেখান থেকে কম্পারেটিভে ট্রান্সফর্ম করলে আমাদের দেন এনি আদার অথবা দেন অল আদার এর ব্যবহার করতে হবে। এবং একইভাবে পজিটিভ ডিগ্রি থেকে যদি আমরা সুপারলেটিভে যাই, এই নো আদার যুক্ত পজিটিভকে সুপারলেটিভ করতে হলে আমাদের দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। এবং যদি দেন অল আদার থাকে, তাহলে দা প্লাস সুপারলেটিভ অফ অল, এই স্ট্রাকচারগুলো আমাদের ইউজ করতে হবে। এবং কোনো পজিটিভ ডিগ্রির সেন্টেন্সে যদি ভেরি ফিউ কথাটি থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সটিকে দেন মোস্ট আদার যোগ করে আমরা কম্পারেটিভ করব, এবং ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি যুক্ত করে আমরা কী করব, সুপারলেটিভ এর ট্রান্সফরমেশন করব। তো এইগুলো হচ্ছে ডিগ্রি পরিবর্তনের বেশ কয়েকটি বৈশিষ্ট্য, বা প্রতিটা ডিগ্রির এক একটা বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো জানা থাকলেই কোনো ধরনের জটিল নিয়ম ছাড়াই আমরা এই ডিগ্রি ট্রান্সফরমেশনগুলো করতে পারবো, যদি আমরা চিনতে পারি। যেমন নো আদার থাকলে পজিটিভ, ভেরি ফিউ থাকলে ভেরি ফিউ থাকলে পজিটিভ, নো আদারের পরে 2টা রুল ব্যবহার করে আমাদের কম্পারেটিভ করতে হবে, যেমন দেন এনি আদার, দেন অল আদার। এখানে একটা পার্থক্য হচ্ছে, নো আদারের পরে নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে দেন এনি আদার, প্লুরাল হলে দেন অল আদার। ঠিক একই রকমভাবে দেন অল আদার থাকলে সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি এবং অফ অল ব্যবহার করতে হবে। আবার দেন এনি আদার থাকলে দা প্লাস শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করব। আর যদি কোনো পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ কথাটি থাকে, তাহলে দেন মোস্ট আদার যুক্ত করে কম্পারেটিভ এবং ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ যুক্ত করে আমরা সুপারলেটিভ ডিগ্রি আমরা করে নিতে পারবো। এই সুপারলেটিভ ডিগ্রি বা এই বৈশিষ্ট্যগুলো জানা থাকলে কোনো ধরনের জটিল নিয়ম ছাড়াই আমরা এই 3 প্রকার ডিগ্রির মধ্যে ট্রান্সফরমেশন করতে পারি। তো চলুন জেনে নেওয়া যাক আমাদের
এই 3 প্রকার ডিগ্রির ট্রান্সফরমেশনের যে রুলসগুলো রয়েছে সেগুলোর একটা মোটামুটি একটা ছকের মাধ্যমে আমরা বা মোটামুটি একটা সহজ একটা পদ্ধতিতে কীভাবে আমরা ট্রান্সফরমেশনগুলো করতে পারি সেগুলো জেনে নেওয়া যাক। পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার যুক্ত থাকে, আমরা আগে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি, এটাকে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারটা হচ্ছে এইরকম। নো আদার, এরপর একটা নাউন থাকবে এবং এটা সিঙ্গুলার নাউন হবে, এরপরে ভার্ব, এরপরে এজ ডট ডট এজ এর পরে একটা অ্যাডজেক্টিভ এবং এজ। সাধারণত এই এজ ডট ডট এজ হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। আবার সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা এখানে সো ব্যবহার করতে পারি, আবার এজ কথাটিও ব্যবহার করতে পারি, যে কোনো একটি আমরা ইউজ করতে পারি। কিন্তু অ্যাফার্মেটিভ হলে সেটা অবশ্যই এজ দিয়ে করতে হবে। তাহলে এজ ডট ডট এজ এবং মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসবে এবং তারপরে এখানে আরেকটি নাউন বসবে আমাদের, অর্থাৎ এখানে আমাদের দুটো নাউন বসবে। নো আদার যুক্ত সেন্টেন্সটিতে দুটো নাউন থাকবে এবং এই নো আদারের পরের যে নাউন সেটা সিঙ্গুলার ফর্মে থাকবে, অর্থাৎ নো আদার যুক্ত সেন্টেন্সটির নাউনটি সিঙ্গুলার ফর্মে এখানে থাকবে। তো এই একই সেন্টেন্স, একই স্ট্রাকচারকে আমরা দুইভাবে কম্পারেটিভ করতে পারি। যদি এই স্ট্রাকচারটিকে কম্পারেটিভ করে তাহলে সেটি হবে প্রথমে সাবজেক্ট দিতে হবে, প্রথমে সাবজেক্ট যে নাউনটি থাকবে নো আদার, এরপরে যে এটি থাকবে নো আদার প্লাস ভার্ব, অথবা নো আদার পরে যে নো আদার সেন্টেন্সের যে সাবজেক্ট যেটি থাকবে আমরা লাস্টে যে নাউন, এই লাস্ট নাউনটি আমাদের প্রথমে লিখতে হবে, এখানে সাবজেক্ট আকারে লিখতে হবে, তারপরে ভার্ব ইউজ করতে হবে, যে ভার্বটি রয়েছে সেই ভার্বটি আমরা ইউজ করব। যেমন রানী, সাবজেক্ট আমরা দিলাম রানী, তারপরে ভার্ব, নো আদার যুক্ত সেন্টেন্সের যে ভার্বটি থাকবে, এই যে ভার্ব, এই ভার্বটিকে আমরা এখানে দিলাম রানী ইজ। রানীর সাথে আমাদের একই ফর্মে ভার্ব দিব, কিন্তু রানীর পার্সন অনুযায়ী দিব, নাম্বার অনুযায়ী আর কি। রানী ইজ, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এখানে অ্যাডজেক্টিভ ছিল হচ্ছে টল, টল আমাদের অ্যাডজেক্টিভ ছিল, তাহলে এটার কম্পারেটিভ ফর্ম কি? রানী ইজ টলার, টলার। এরপরে ইউজ করতে হবে দেন, তারপরে কি দিব? এনি আদার প্লাস নাউন এবং এটার সিঙ্গুলার ফর্ম দিতে হবে। দেন এনি আদার গার্ল। এই হচ্ছে নো আদার যুক্ত সেন্টেন্সকে এনি আদার ব্যবহার করে কম্পারেটিভ করার নিয়ম। এবং একইভাবে এই সেন্টেন্সটিকে সুপারলেটিভ করলে হবে, এনি আদার যুক্ত সেন্টেন্সটিকে এভাবে আমরা সুপারলেটিভ করতে পারি। সাবজেক্ট দিয়ে রানী, রানী ইজ, ভার্ব দিতে হবে আগের মতো রানী ইজ, তারপরে দি ব্যবহার করতে হবে, মানে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় আর্টিকেল দা ব্যবহৃত হয়। রানী ইজ দা, টলারের সুপারলেটিভ হচ্ছে টলেস্ট, রানী ইজ দ্য টলেস্ট, এরপরে গার্ল, এই যে কম্পারেটিভ ফর্মে নাউনটাকে, পরবর্তী নাউনটা কম্পারেটিভ ফর্মে থাকবে, অর্থাৎ লাস্ট নাউনটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট ছিল, এই সাবজেক্টটাকে আমরা শুরুতে লিখবো, দুইবারই সাবজেক্টটাকে শুরুতে লিখছি এখানে, তারপরে ভার্ব, এরপরে কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম এবং তারপরে দি, আর হচ্ছে নো আদার যুক্ত সেন্টেন্সকে দেন এনি আদার যোগ করে কম্পারেটিভ, এই নিয়মে করতে হয়। আর একটা হচ্ছে শুধুমাত্র নাউন যুক্ত করে, শেষবেলা শুধুমাত্র নাউনটা যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করতে হয়। এই একই সেন্টেন্সকে আমরা আরেকটি নিয়মে কম্পারেটিভ করতে পারি, যেমন আমরা এখানে দিয়েছিলাম হচ্ছে সাবজেক্ট রানী, এই নিয়মটাতেও আমরা রানীকে ইউজ করব। ভার্ব একই হবে, রানী ইজ, কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের সেটা হচ্ছে বেটার, টলার, রানী ইজ টলার, এরপরে কম্পারেটিভের পরে সবসময় দেন বসে, রানী ইজ টলার, দেন অল আদার, কী দিতে হবে? এনি আদার অথবা অল আদার, যে কোনো একটি ব্যবহার করে আমরা কম্পারেটিভ করতে পারি। তাহলে এনি আদার দিয়ে আমাদের রুলটা এরকম, কিন্তু অল আদার দিলে হয় দেন অল আদার, এরপরে যে নাউনটি আসবে তখন সেখানে নাউনটিকে আমাদের প্লুরাল করে দিতে হবে। আগে ছিল সিঙ্গুলার, এখন এটা এখানে এসে অল আদারের পরে কি হয়? প্লুরাল হয়ে যাবে। ঠিক একই রকমভাবে সুপারলেটিভ করতে গেলে আমাদের সাবজেক্ট যা ছিল তাই দিব এখানে, রানী ইজ, ভার্ব দা, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, দ্য টলেস্ট অফ অল গার্লস, এই গার্লসটা এখানে এসে আমাদের প্লুরাল হয়ে গেল, আর আগে ছিল এখানে সিঙ্গুলার। আমাদের পার্থক্য শুধু এতটুকুই, অল আদার ব্যবহার করলে অল আদারের পরবর্তী নাউনটাকে প্লুরাল ফর্মে দিতে হয়, এবং অফ অল ইউজ করলে এর পরবর্তী নাউনটাকে আমরা প্লুরাল ফর্মে দিব। যদি এনি আদার ব্যবহার করি তাহলে নাউন সিঙ্গুলার, আর নর্মালি তো এটা সিঙ্গুলার নাউনই হয়। ঠিক আছে, এই হচ্ছে প্রথম রুল। তাহলে আমরা দ্বিতীয় রুলটিতে চলে যাব, ভেরি ফিউ যুক্ত থাকলে কীভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। তাহলে ভেরি ফিউ যুক্ত
পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়মে আমরা আসছি। ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সটির স্ট্রাকচার, পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার হচ্ছে এরকম, ভেরি ফিউ প্লাস নাউন, ভেরি ফিউ এর নাউন পরে নাউনটি প্লুরাল ফর্মে বসে, এরপরে ভার্ব, এরপরে হচ্ছে এজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস এজ, অর্থাৎ এজ ডট এজ আগের মতোই, এবং হচ্ছে শেষে আমাদের সাবজেক্টই বসে। তাহলে এই সেন্টেন্সটিকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে শুরুতেই লিখতে হবে আমাদের সাবজেক্ট, এরপরে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী এবং টেন্স অনুযায়ী আমরা ভার্ব ইউজ করবো এখানে। ঠিক ভার্বের পরপরই আমরা লিখবো হচ্ছে এই যে অ্যাজেক্টিভ, আমাদের এই অ্যাজেক্টিভের কম্পারেটিভ ফর্মটি লিখবো, এবং কম্পারেটিভ ডিগ্রির পর সবসময় দেন বসে, দেনের পরে আমাদের যে জিনিসটা ইউজ করতে হবে এই ভেরি ফিউ এই অংশটির জন্য কম্পারেটিভে আমরা দেন মোস্ট আদার কী যুক্ত করবো, দেন মোস্ট আদার কথাটি আমরা অ্যাড করব। এরপরে আমরা নাউনটি দেবো, প্রথমে যে নাউনটি ছিল প্লুরাল ফর্মে সেই নাউনটি এখানে প্লুরাল ফর্মেই ব্যবহৃত হবে। আচ্ছা, ঠিক একই সেন্টেন্সকে এই কম্পারেটিভ সেন্টেন্সটিকে সুপারলেটিভ করার স্ট্রাকচারও এটা, আবার এই পজিটিভ ডিগ্রিটাকেও সুপারলেটিভ করার স্ট্রাকচারও ঠিক এইটাই। তাহলে সুপারলেটিভের স্ট্রাকচারটা কীরকম, এখানে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব আগের মতোই, ভার্বের পরে হচ্ছে ওয়ান অফ দ্য, ভার্বের পরে এক্সট্রা নিয়ে আসবো কি ওয়ান অফ দ্য। সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য কখন আনবো, যখন পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ কথাটি থাকবে, অথবা দেন কম্পারেটিভ ডিগ্রিতে দেন মোস্ট আদার কথাটি থাকবে, ঠিক তখনই আমরা এই সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য এই কথাটা ইউজ করবো, এবং এর পরপরই সুপারলেটিভ ডিগ্রি, তারপর নাউন প্লুরাল ফর্মে ইউজ করবো। এই হচ্ছে আমাদের ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সকে পজিটিভ এবং ভেরি ফিউ যুক্ত পজিটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার নিয়ম। মানে এটার একটা এক্সাম্পল যদি আমরা দিই, এক্সাম্পল ভেরি ফিউ গার্লস আর, এক্সাম্পল যদি দিই পজিটিভের এক্সাম্পল হচ্ছে ভেরি ফিউ দিয়ে শুরু হবে, ভেরি ফিউ গার্লস আর, ভেরি ফিউর পরে প্লুরাল নাউন বসে, আর প্লুরাল নাউনের পরে ভার্বটা প্লুরাল হয়, প্লুরাল নাউন বসে, ভেরি ফিউ গার্লস আর এজ টল দিয়েই করি, এজ টল এজ গার্লস যেহেতু দিছি তাহলে আগের এক্সাম্পলটাই দিব রানী। এই সেন্টেন্সটিকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে এই যে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে নাউন প্লুরাল ফর্ম, এটা ভার্ব, এর স্ট্রাকচার এ ভেরি ফিউ, তাহলে কী লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে রানী, এরপর ভার্ব লিখতে হবে, রানীর সাথে ইজ বসবে যেহেতু আর আছে এখানে, রানী ইজ কম্পারেটিভ ডিগ্রি, টলের কম্পারেটিভ হচ্ছে টলার, এরপরে দেন বসে, টলার দেন মোস্ট আদার ইউজ করতে হবে ভেরি ফিউর জন্য, কী ইউজ করতে হবে, মোস্ট আদার, দেন মোস্ট আদার প্লাস নাউন যেটা ছিল আমাদের এই নাউনটা প্লুরাল ফর্মে বসবে, দেন মোস্ট আদার গার্লস। এই হচ্ছে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম। এই সেন্টেন্সটিকে, এই কম্পারেটিভের সেন্টেন্সটিকে অথবা ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সটিকে বা দেন মোস্ট আদার যুক্ত সেন্টেন্সটিকে যদি আমরা সুপারলেটিভ করি, অর্থাৎ কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এবং পজিটিভ থেকে সুপারলেটিভ যেটাই করি, এটা স্ট্রাকচার হবে ঠিক এইরকম। তাহলে সাবজেক্ট লিখতে হবে শুরুতে রানী, ভার্ব লিখতে হবে রানী ইজ ওয়ান অফ দ্য, কী দিতে হবে, ওয়ান অফ দ্য অ্যাজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে এই যে টলার এর সুপারলেটিভ ফর্ম অথবা টলের সুপারলেটিভ ফর্ম কি, টলেস্ট, রানী ইজ ওয়ান অফ দ্য টলেস্ট, এরপরে নাউন যেটা ছিল আমাদের আগের মতোই প্লুরাল ফর্মে বসবে, নাউন গার্ল, এর প্লুরাল ফর্ম হচ্ছে গার্লস, রানী ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস। এরপরে আমরা চলে যাব আমাদের 3 নম্বর রুলটিতে। আমাদের 3 নম্বর যে রুল, এই 3 নম্বর রুলটি হচ্ছে এই যে এই স্ট্রাকচারের একটি পজিটিভ ডিগ্রি এবং এটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করবো। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এজ প্লাস অ্যাজেক্টিভ, একটা সাবজেক্ট, এখানে দুটো সাবজেক্ট থাকে, সাবজেক্ট 1 প্লাস ভার্ব প্লাস এজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস এজ এবং সাবজেক্ট 2। এটা হচ্ছে এই স্ট্রাকচারটি হচ্ছে পজিটিভের একটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, অর্থাৎ পজিটিভের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার এটা। আবার এই পজিটিভের ডিগ্রির একটা নেগেটিভ স্ট্রাকচারও হয়, যদি নট থাকে তাহলে আমরা সাধারণত সো ইউজ করি অথবা এজও ইউজ করা যায়, কিন্তু অ্যাফার্মেটিভ থাকলে সবসময় এজ ইউজ করতে হবে। যদি নট থাকে বা নেগেটিভ থাকে তাহলে নেগেটিভের স্ট্রাকচারটি হয় এরকম, সো দিয়েও করা যায় আবার এস দিয়েও করা যায়, মানে নেগেটিভ হলে সো দিয়ে করা যায় কিন্তু পজিটিভে এসটা ইউজ করতে হবে, সো ব্যবহার করা যাবে না। তাহলে এই হচ্ছে আমাদের নেগেটিভ স্ট্রাকচার। আমাদের এই পজিটিভ ডিগ্রিটা যদি এই স্ট্রাকচারের পজিটিভ ডিগ্রিগুলি যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে সেটাকে আমরা কম্পারেটিভ করার সময় কী করবো, নেগেটিভ করে দেবো, কম্পারেটিভ করার সময় নেগেটিভ করে নেব। আবার
এই স্ট্রাকচারের পজিটিভ ডিগ্রিটা যদি নেগেটিভে থাকে তাহলে কম্পারেটিভ করার সময় আমরা কী করবো, সেটাকে পজিটিভ করে নিব, অর্থাৎ অ্যাফার্মেটিভ করে নেব। কম্পারেটিভ করার সময় এই পজিটিভ ডিগ্রিটা যদি নেগেটিভ স্ট্রাকচারের হয় তাহলে কম্পারেটিভ করার সময় সেটাকে আমরা অ্যাফার্মেটিভ ফর্মে কম্পারেটিভ করব। একটা জিনিস হচ্ছে এই দুই স্ট্রাকচারের মানে দুটো স্ট্রাকচারেরই কোনো সুপারলেটিভ ডিগ্রি হয় না, অর্থাৎ সাবজেক্ট 1 প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ বা প্লাস সাবজেক্ট 2 অথবা হচ্ছে সাবজেক্ট 1 প্লাস ভার্ব প্লাস নট প্লাস সো বা এজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ প্লাস সাবজেক্ট 2 এই স্ট্রাকচারের কম্পারেটিভ হয়। এই দুটো স্ট্রাকচারের কম্পারেটিভ হয় কিন্তু কোনো সুপারলেটিভ হয় না। তো এই দুটো স্ট্রাকচারের আমরা একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে এটা আমাদের পজিটিভের স্ট্রাকচারটা দিতে হবে, পজিটিভ এক্সাম্পল দিতে হবে। রাতুল ইজ এজ টলি ব্যবহার করবো আমরা, টল এজ রায়হান। এ হচ্ছে আমাদের সাবজেক্ট 1, সাবজেক্ট 2, ঠিক আছে। এই অ্যাডজেক্টিভ বাকিগুলো তো আমাদের চিনে আছে। এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে আমাদের সাবজেক্ট 2টা শুরুতে লিখতে হবে, রায়হান ইজ, ভার্ব দিতে হবে রায়হান ইজ, এরপরে নট ইউজ করতে হবে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাহলে আমরা এটাকে নেগেটিভ করে দেবো, রায়হান ইজ নট। এরপরে কি বসবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তাহলে টল আছে এখানে, টলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার ইজ নট টলার। এরপরে আমরা সবসময় জানি কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে, টলার দেন সাবজেক্ট 1 যে ছিল রাতুল, রায়হান ইজ নট টলার দেন রাতুল। তাহলে এই হচ্ছে আমাদের কম্পারেটিভ। আর যেহেতু এটা কোনো সুপারলেটিভ নেই তাই এটা নিয়ে আলোচনাও নেই। ঠিক একই রকমভাবে যদি এই সেন্টেন্সটা নেগেটিভে থাকতো, যেমন হচ্ছে রাতুল ইজ নট সো দেওয়াটাই প্রেফারেবল, অথবা এজও দেওয়া যায়। সো টল এজ, দ্বিতীয় সাবজেক্টটি হচ্ছে রায়হান। এ হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট 1, সাবজেক্ট 2। যদি নেগেটিভে হয় তাহলে নেগেটিভ হলে আমরা সেটাকে অ্যাফার্মেটিভে করবো, যেমন দ্বিতীয় সাবজেক্টটা শুরুতে লিখতে হবে। এটা রুলসই হচ্ছে এস যুক্ত যদি দুটো সাবজেক্ট থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্টটিকে শুরুতে লিখে কম্পারেটিভ করতে হয়, যেমন রায়হান ইজ, যেহেতু এখানে অলরেডি নেগেটিভে আছে তাহলে আমরা নেগেটিভ রাখবো না, নটটা উঠিয়ে দিব, সরাসরি আমরা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ব্যবহার করবো, রায়হান ইজ টলার। এরপরে আমরা জানি কম্পারেটিভ ডিগ্রিতে দেন বসে, কম্পারেটিভ ডিগ্রির পরে কি দেন বসে, রায়হান ইজ টলার দেন সাবজেক্ট 1। এ হচ্ছে আমাদের পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির ট্রান্সফরমেশনের 3টি বেসিক রুল। এই কয়েকটা রুল এবং আমরা আগে যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম এই বৈশিষ্ট্যগুলো জানা থাকলে এত নিয়ম পড়া লাগে না, অনেক জটিল ট্রান্সফরমেশনগুলো আমরা ইজিলি করতে পারি। তো আপনারা সবাই এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং এই নিয়মগুলো মনে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।